পুনে সিটি লাস্ট 10 years extreme develop করেছে. So no student goes out of ISMS without a placement. Every student thinks about placement, but the student should be focusing on the curriculum. 500 plus pan India across, in fact globally also. আমাদের tie-ups আছে. PGTM বলুন প্রোগ্রামে আমরা 120 বেশি স্টুডেন্টস পেলাম. ডক্টরেট লেভেলের ফ্যাকাল্টিজের কাছে তোরা স্টাডি, এমপ্লয়েবিলিটি স্কিলস, সফট স্কিলস এগুলো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে. কিছু ইন্টারন্যাশনাল ট্যুরস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, যেগুলো আপনার ইন্টারন্যাশনাল একাডেমিক স্টাডি ট্যুর. আমাদের জার্নি স্যার স্টার্ট হয়েছে 2009. উই আর গেটিং গুড কোয়ালিটি স্টুডেন্টস ফ্রম ইউ. নমস্কার, আমি রাজা দাশগুপ্ত। ফিউচার ফোকাস গাইডেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এসে গেছি ISMS পুনের কলকাতা সিটি অফিসে এখন রয়েছি। এখানে আমি পেয়ে গেছি আমাদের সিনিয়র মার্কেটিং এবং অ্যাডমিশনে রয়েছে সংযুক্তা ম্যাডাম। ওনার মধ্যে শুনে নেবো এই কলেজের বেশ কিছু তথ্য এবং মূল্যবান ডিটেলস। হ্যালো ম্যাম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন ম্যাডাম? একদম ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি ম্যাম। এই যে ISMS পুনে এই কলেজের সম্পর্কে একটু বলবেন যে এখানে কি কি কোর্স করানো হচ্ছে আপনাদের এখানে? যারা অডিয়েন্স আছে তাদের এটা জানতে খুব সুবিধা হবে যে কি কি কোর্স আপনাদের এখানে করানো হচ্ছে। নমস্কার সবাইকে, আমি সংযুক্তা পোদ্দার, আমি সিনিয়র ম্যানেজার অ্যাডমিশনস এন্ড কাউন্সিলিং ISMS পুনে। আমাদের পুরো নামটা ইন্টারন্যাশনাল স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যান্ড আমাদের কলকাতাতেও অফিস আছে, যেখানে আমরা ডেফিনেটলি বলে থাকি স্টুডেন্টসদের, যারা বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ডের স্টুডেন্টসরা আমাদের ভিজিট করতে, যারা আমাদের নিয়ার বাই রয়েছে। আপনি যখন লাস্ট 17 ইয়ার্স ধরে আমরা স্টুডেন্টসদের, ইয়াং ম্যানেজমেন্ট গ্রাজুয়েটসদের আমরা এম্পাওয়ার করছি, এনরিচ করছি থ্রু একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রি স্টাডিজ দিয়ে। আর হয়ে গেল অনেক দিন স্টুডেন্টসদের। আর আমরা স্পেসিফিক বি স্কুল বলতে যেটা বোঝায় আজকের ডেটে, যেটা আমাদের আলাদা কোনো কোর্স নেই। আপনি অনেক সময় শুনে থাকবেন যে একটা কোর্স কলেজ তারা ক্লেম করে, একটা ইউনিভার্সিটি তারা ক্লেম করে যে আমরা একটা পিওর বি স্কুল বা বিজনেস ম্যানেজমেন্টের উপর কোর্সেস অফার করছি, কিন্তু সেই আমব্রেলার তলাতে there are multiple courses like BTech, BCA. Bachelor's courses are not management courses. আমরা তিনটেই প্রোগ্রাম অফার করে থাকি। দুটো আমাদের ডোমেস্টিক প্রোগ্রাম আছে, একটা আমাদের ইন্টারন্যাশনাল MBA প্রোগ্রাম আছে। এবার আমাদের যেটা আপনি বলুন MBA প্রোগ্রাম, সেটা আমরা AICT অ্যাপ্রুভড। আমাদের অ্যাফিলিয়েশন হচ্ছে সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটির সাথে। সেটা আমাদের ট্রিপল সার্টিফিকেশন প্রোগ্রাম, বিকজ ওর মধ্যে আমরা কিছু ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনস দিই। আর আজকে যেটা সবচেয়ে বেশি আরো ইম্পর্টেন্ট হয়ে গেছে, স্টুডেন্টসদের নট অনলি একাডেমিক্স ইজ ইম্পর্টেন্ট, তাদের গ্রুমিং, কমিউনিকেশন স্কিলস, এমপ্লয়েবিলিটি স্কিলস, সফট স্কিলস এগুলো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে along with the academics. So এই সব কটা ফিল্ডে তাদের কোর্সেস কভার হয়। আমাদের সেকেন্ড কোর্স যদি আপনি বলেন, আমরা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, যেটা আমরা শর্টে PGDM বলে থাকি। এক্স্যাক্টলি, সেটা আপনার AICT অ্যাপ্রুভড আর ইউনিকলি ডিজাইনড প্রোগ্রাম, ফোকাসিং কর্পোরেট ওয়ার্ল্ড টুডেজ ডিমান্ড, what is the requirement of the corporate, সেইভাবে ডিজাইনড, কিপিং ইন মাইন্ড the students need and the grooming part also. So it's a comprehensive program, যেখানে আমরা আমাদের পার্টনার ইউনিভার্সিটি লিডস প্যাকেট ইউনিভার্সিটির সাথে একটা স্পেশাল বিস্পোক একটা সার্টিফিকেট কোর্সও করাই, গ্লোবাল লিডারশিপ অ্যাসেলারেটর প্রোগ্রাম, যেটাতে স্টুডেন্টদের অপরচুনিটি থাকে তারা 16 আওয়ার্সের একটা মডিউল তারা ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিজদের ওনারা এসে এখানে পড়াচ্ছেন, ডক্টরেট লেভেলের ফ্যাকাল্টিজদের কাছ থেকে ওরা স্টাডি পাচ্ছে। So that is very important for a student's CV. আপনি যদি বলেন যে গোয়িং ফরওয়ার্ড এটা সিভিতে কিভাবে ভ্যালু অ্যাড করে, এটা একটা গ্লোবাল এক্সপোজার। তার সাথে সাথে যেরকম আপনার ইন্ডাস্ট্রি ভিজিটস এর জন্য মাল্টিপল প্যান ইন্ডিয়া সিটিজ টার্গেট করা হয়, দে আর ট্রাভেলিং টু অল অ্যাক্রস ইন্ডিয়া। এবার কিছু ইন্টারন্যাশনাল ট্যুরস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে, যেগুলো আপনার ইন্টারন্যাশনাল একাডেমিক স্টাডি ট্যুর। আর এই দুটো আমি আপনাকে বললাম আমাদের ডোমেস্টিক সম্বন্ধে। আমাদের একটা ভেরি স্পেশাল এন্ড ডিফারেন্ট প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল MBA, যেটা ইটস এ ডুয়াল কান্ট্রি মাল্টিপল ক্যাম্পাস প্রোগ্রাম। সেটা ধরুন আপনার যদি কোনো স্টুডেন্ট যারা অ্যাসপায়ার করছে যে তারা অ্যাব্রডে গিয়ে পড়তে চায়, তাদের ক্যারিয়ারটা তারা অ্যাব্রডে সেটেল করতে চায়, জব ওখানে করতে চায়, বা ধরুন ফাইনালি পার্মানেন্টলি একটা
চিন্তা করছে তারা ব্রডে গিয়ে, আমাদের 85+ কান্ট্রির সাথে আমরা কাজ করি। এবার আপনার ধরে নিন সেখানে স্টুডেন্টরা ইউকে ট্রাভেল করে, জার্মানি আছে, মাল্টিপল অ্যাক্রস দ্য গ্লোব তারা যেতে পারে। পুনেতে এত মানে পুনে সিটিতে এত কলেজ রয়েছে, এত কলেজের অপশন রয়েছে, বাট স্টুডেন্টদের মধ্যে একটা কোয়ারি থাকে যে আমি পুনে সিটিতে যাব, বাট আইএসএমএস পুনেকেই কেন চুজ করব? আমি বিফোর আমি আইএসএমএস এর সম্বন্ধে কিছু বলি বা আমাদের ইউএসপি গুলো ডিসকাস করি, আমার মনে হয় শুধু পেরেন্টস তাদের স্টুডেন্টসদেরও একটা জানা দরকার ওয়াই পুনে সিটি। প্রবাবলি তাদের মাথায় মাল্টিপল, এখন দেখুন আমাদের ইন্ডিয়াতে অনেক সিটিজ আছে গ্রো করছে, কিন্তু পুনে সিটি যদি আপনি হিস্টোরিক্যাল ডেটা এখন রিসেন্টলি লাস্ট 10 years এর ডেভেলপমেন্ট, ইটস অলওয়েজ গুড টু বি পার্ট অফ আ গ্রোয়িং সিটি। যে সিটিটা গ্রো করে গেছে, আজ থেকে ধরুন 10-15 বছর আগে কোনো স্টুডেন্ট যদি যেত, তার কাছে হয়তো একটা গুরগাঁও বলুন বা দিল্লি বলুন বা ব্যাঙ্গালোরের মতন অপশনস হতো। কিন্তু আপনি একটা জিনিস একটু যদি রিসার্চ করে স্টুডেন্টরা দেখে, এই সিটিগুলো হ্যাভ বিন দেয়ার, গ্রো করে গেছে, একটা স্যাচুরেশন লেভেলে তারা অলমোস্ট পৌঁছে যাচ্ছে। বা তারা, আমি বলবো শুধু স্যাচুরেশন নয়, তারা তো স্পেসিফিক কিছু ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে যাচ্ছে। কারণ দেখুন যখনই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, আমাদের আস্তে আস্তে গোলগুলোকে ঠিক করে নিতে হচ্ছে যে আমার সিটিতে আমি এই জিনিসটাকেই ফোকাস করবো। পুনে সিটি লাস্ট 10 years এ এক্সট্রিম ডেভেলপ করেছে, এক্সট্রিম ডেভেলপ করেছে। ইটস আ গ্রোয়িং সিটি। স্টুডেন্টরা যখন তারা গিয়ে পৌঁছাচ্ছে মাল্টিপল কলেজেস, এখন পুনেকে বলা হচ্ছে অক্সফোর্ড অফ দ্য ইস্ট। এডুকেশন বলুন, ইন্ডাস্ট্রি বলুন, আপনি বড় বড় কোম্পানিজ যারা তাদের বেস শিফট করছে পুনেতে। So Pune has become a proximity with Mumbai. মুম্বাই ফুলে ফেপে উঠছে, তাকে এক্সপ্যান্ড করার জন্য আপনি গভর্নমেন্ট স্ট্র্যাটেজিসও দেখবেন, নাইস হাইওয়েজ বানানো যেগুলো কানেক্টিভিটিটাকে রিডিউস করছে। সো দ্যাট মিনস হোয়াট, দিস ইজ বিকামিং এন হাব। যে কোম্পানির ফুটপ্রিন্ট ছিল না পুনেতে, দে আর কামিং দেয়ার, রাইট? সো নাও আই এম কামিং টু আওয়ার কলেজ আইএসএমএস পুনে, রাইট? সো whenever a student chooses a B school, আমার মনে হয় একটা স্টুডেন্টকে আগে পয়েন্টার্স করে নেওয়া উচিত, রাইট? একটা কলেজের কি কি ইউএসপি সেটা সবার আগে তাকে স্টাডি করা, দ্যাটস আ কম্পারেটিভ স্টাডি। আমি আরো 5টা কলেজের সঙ্গে কম্পেয়ার করবো, কি করে একে আমি ডিফারেন্স আউট করবো, রাইট? ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা আমি বলবো, আমাদের মেজর ফোকাস থাকে ভেরি ইউনিকলি ডিজাইন্ড একাডেমিক স্ট্রাকচার, রাইট? ইন্ডাস্ট্রি ফোকাস কারিকুলাম, দ্য টিচিং প্যাডাগজি। আমার কিন্তু টিচিং প্যাডাগজিটা ইজ এ কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম অফ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। আপনি একটা লেভেল অব্দি স্টুডেন্টকে হয়তো বই পড়িয়ে শেখাতে পারবেন, কিন্তু যখনই আপনি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং ইন্ট্রোডিউস করছেন কোনো এডুকেশনে, আপনার পুরো ভার্টিক্যালটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যে তার শেখার কতটা সে শিখছে পুরোটাই চেঞ্জ হয়েছে। দ্যাট ইজ আর foremost. See, every student thinks about placement, but the student should be focusing on the curriculum. কিভাবে পড়ানো হচ্ছে, কতটা ইন্ডাস্ট্রি ফোকাস করানো হচ্ছে, কতটা এক্সপোজার দেওয়া হচ্ছে, দ্যাট ইজ আর মেইন ইউএসপি। Okay, coming to point 2. Point 2 is seat intake. Our capacity always matters in a college. Exactly. আপনি হয়তো যখন আমি পিরামিডের নিচের দিকে থাকছি, তখন আমি একটা 400, 500, 600, আমরা সবাই স্যার গ্রাজুয়েশনের সময় গ্যালারিতে বসে পড়াশোনা করেছি, আপনি অ্যাগ্রি করেন? 300-400 স্টুডেন্ট কমার্সে বিকমে সবাই পড়ছে। কিন্তু স্যার যত আমরা ওপর দিকে যাই, আমি অ্যাজ আ কাউন্সিলর বা স্টুডেন্ট ইন্টারাক্ট করার সময় মনে করি যে ইউ হ্যাভ টু বিকাম নিশ, ইউ হ্যাভ টু বিকাম নিশ। আমি ক্রাউডের মধ্যে লস্ট হয়ে গেলে আমার কিন্তু নিজের জায়গাটা বানানো খুব মুশকিল হয়ে যাচ্ছে, রাইট? সেকেন্ড, সেখানে কি আমাদের ইনটেক স্যার, পিজিটিএম বলুন প্রোগ্রামে আমরা 120 বেশি স্টুডেন্টস নিই না। যেটা আমাদের পুনে ইউনিভার্সিটির, যেটা আমাদের এমবিএ, যেটা অ্যাফিলিয়েটেড টু পুনে ইউনিভার্সিটি, সেটা আমাদের ব্যাচ সাইজ 240। সো যেটা আমাদের ইন্টারন্যাশনাল এমবিএ আমি আপনাকে আগে বলেছিলাম, সেটার ব্যাচ সাইজ হচ্ছে 60, যারা পুরোটাই ইউকে ট্রাভেল করে যাচ্ছে। সো ডোমেস্টিক কমিটমেন্ট, ইন্ডিয়াতে প্লেসমেন্ট দেওয়া, তাদের রুম করানো, আমার ব্যাচ সাইজটা তাহলে কত বলুন? 240 + 120, which is 360, right? In this market, 360 student is my responsibility completely. So আমি একটা স্টুডেন্টকে, so we in our college we do not have this option that one student equal to one placement. ম্যাক্সিমাম 90% বি স্কুল সেটাই বলে থাকে যে প্লেসমেন্টটা তুমি প্রথমবার পাচ্ছ, ইউ হ্যাভ টু টেক ইট। আই হ্যাভ হার্ড স্টুডেন্টস যে মেল করিয়ে নেওয়া হয়, সো উই ডোন্ট বিলিভ ইন দ্যাট। সো if the student is not satisfied or we are not satisfied for that matter, সেখানে we will let you apply for
3 more, 4 more opportunities. Till the time both of us are satisfying. So betterment opportunity. স্যার কলেজে একটা মেন্টর মেন্টি প্রোগ্রাম রান করা হয়। ধরুন আমি বুঝিয়ে দিচ্ছি একটা যে শর্টে, যে ধরুন একটা 15 to 20 স্টুডেন্টস আন্ডার ওয়ান ফ্যাকাল্টি, আচ্ছা সেই স্টুডেন্টের উনি হলেন মেন্টর ফর নেক্সট 2 ইয়ার্স, এন্টায়ার গাইডিং। আপনি বলতে পারেন না শেরপা, যেরকম আমাদের একটা ক্লাইম্বিং এ শেরপা দরকার লাগে, সো সিমিলারলি একটা গাইডিং ফোর্স বিহাইন্ড দ্যাট স্টুডেন্ট। তাদের ওই কটা দিনের জন্য বাবা মা, গাইডেন্স, টিচার, ফিলসফার, ফ্রেন্ড, এভরিথিং দ্যাট পার্সন ইজ বিকামিং। সো দ্যাট ইজ অ্যান অ্যাডভান্টেজ যে আমি একটা স্টুডেন্টকে পার্টিকুলারলি গ্রুম করতে পারবো, তার কি কি ডেভেলপমেন্ট এরিয়াজ রয়েছে, তার কি কি অ্যাকশন প্ল্যান হতে পারে নেক্সট 2 ইয়ার্সে, সেটা আমরা করে থাকি স্যার। রাইট, 500 প্লাস আমাদের companies who are on board with us, so across India, in fact international placement also. ইন্টারন্যাশনাল Yeah, we have a very strong alumni strength, we very well bonded. So ISMS এর another, আমি মনে করি যে কোনো কলেজে শুধু একাডেমিক্স বলুন বা কত ফিস সেটা দিয়ে হয় না, একটা বন্ডিং এর উপরে ডিপেন্ড করে। সাস্টেনেবিলিটি অফ রিলেশনশিপ বোথ ওয়েজ, কোম্পানি বলুন স্টুডেন্ট বলুন। আমি আজকে স্টুডেন্ট আমার ভালো প্লেস হচ্ছে, আমার কিন্তু তার সঙ্গে রিলেশনশিপটা নেক্সট কমপ্লিট সারা জীবনের মতন সাস্টেন করছি। সেই স্টুডেন্ট যদি হ্যাপি হয়, আমরাও হ্যাপি, কোম্পানি ইজ অলসো হ্যাপি। সো বোথ ওয়েজ ইটস আ উইন উইন সিচুয়েশন ফর বোথ অফ আস, ফর দ্য কলেজ। সো উই বিলিভ ইন দ্যাট। সো রিলেশনশিপ ডাজ নট এন্ড ইন ISMS উইথ আ প্লেসমেন্ট রাউন্ড। প্লেসমেন্ট পেয়ে গেলে তুমি টাটা হয়ে গেলে চলে গেলে, ইটস নট লাইক দ্যাট। সো ইটস উই বিলিভ ইন সাস্টেনেবিলিটি অফ রিলেশনশিপ। অনেক স্টুডেন্ট অনেক রকম ফ্যাক্টরস দেখে, আমার মনে হয় এই 5 ফ্যাক্টরস অ্যাটলিস্ট তারা যদি মাথায় রাখে, সো ISMS ইজ দ্য বেস্ট প্লেস ফর দেম। আমি এই যে ISMS পুনেতে যাব বা পড়তে এখানে, তো এখানের প্লেসমেন্টটা নিয়ে আমি কতটা অ্যাসিওর থাকতে পারি, বা প্লেসমেন্ট অপরচুনিটিটা আমার এখানে কিরকম হতে পারে। আর একটা কোশ্চেন থাকে যে এই যে আমি আরেকটা কোশ্চেন করবো আপনাকে, যেটা হচ্ছে 2026-এ যারা যারা PGDM বা MBA আপনাদের এখানে পড়বে, তো তারা কি কি বেনিফিট পাবে? স্যার আপনার যে ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা আপনি প্লেসমেন্ট নিয়ে করলেন, আমি প্রিভিয়াসলি যেটা মেনশন করলাম, 500 প্লাস প্যান ইন্ডিয়া অ্যাক্রস, ইনফ্যাক্ট গ্লোবালি অলসো আমাদের টাই আপস আছে কোম্পানির সাথে, অ্যাক্রস সেক্টরস, অ্যাক্রস ক্যাটাগরিজ, কোর ফাইন্যান্স, various verticals of marketing, various verticals of HR, supply chain management as আমাদের operations and supply chain management আমাদের একটা স্পেশালাইজেশন আছে, বিজনেস অ্যানালিটিক্স। সো যে কটা ভার্টিক্যালের আমরা পড়াই, স্পেশালাইজেশনস আমরা স্টুডেন্টদের প্রোভাইড করি অ্যাক্রস ইন্ডাস্ট্রি, প্যান ইন্ডিয়া, ইন্টারন্যাশনালি অলসো আমাদের টাই আপস আছে। স্টুডেন্টরা মাল্টিপল অপরচুনিটিস পায়, তাদেরকে আগেন অ্যান্ড আগেন তাদেরকে গ্রুমিং করানো হয়, তাদেরকে ইন্টারভিউ রেডি করানো হয়, তাদেরকে কিছু স্কিলস যেগুলো স্পেসিফিক সেগুলো করানো হয়। সো প্রসেস ইজ লাইক, যখন ধরুন কোনো কোম্পানি আসছে, যারা ইন্টারেস্টেড বা আইডেন্টিফাইড স্টুডেন্ট হলো, তাদের সেইভাবেই গ্রুমিং করিয়ে ইন্টারভিউ স্কিলস তাদের রেডি করানো হয়, হোয়াট এভার ইজ দ্য রিকোয়ারমেন্ট। এবার PGDM এর ক্ষেত্রে যেরকম স্টুডেন্টরা আপনার ডুয়াল মেজর করার অপশন পায়, তখন তারা হয়তো দুটো ইন্ডাস্ট্রিতেই তারা অ্যাপ্লাই করছে। সো ইটস এ ভেরি ট্রান্সপারেন্ট প্রসেস, very transparent and very rigorous process প্লেসমেন্ট রাউন্ডসটা। প্রি প্লেসমেন্ট অপরচুনিটি প্রচুর স্টুডেন্টস পায়, কারণ আপনাদের যে কর্পোরেট এক্সপোজার তাদের অনেকটা ডিউরেশন থাকে। PGDM এর ক্ষেত্রে তারা মোর দেন 6 মান্থস, আপনার MBA এর ক্ষেত্রে তারা 3 মান্থস 6 মান্থস করে তারা ইন্টার্নশিপ পাচ্ছে, তো সেখানে প্রি প্লেসমেন্ট অপরচুনিটিস অনেক হাই থাকে। আর মাল্টিপল অপরচুনিটিস তাদের পায় অ্যাজ পার দেয়ার চয়েস, সিটি, অ্যাজ পার ডিসকাশন উইথ দ্য প্লেসমেন্ট সেল। রাইট, সো স্যার আমি একটা জিনিস আপনাকে বলতে পারি, ইনফ্যাক্ট এটা আমি আমার অন্য স্টুডেন্টদেরও বলে পারি, if you are giving 100% of yours for next 2 years, keeping focus, college is giving you 500%. Last of the কোনো স্টুডেন্ট, দেখুন সব ক্লাসে হয়তো 5 figures are not same, কারেক্ট, সব রকম স্টুডেন্টের মিক্স ব্যাচ থাকে। তার মানে এটাই নয় যে আমার লোয়ার স্টুডেন্ট, যে আমার লাস্ট বেঞ্চার, যে হয়তো অত ভালো হয়তো করতে পারছে না, এই কদিনে হয়তো কোপ আপ করছে, we will groom him or her more, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে না যে না তুমি তোমারটা নিজে দেখে নাও, নো। So no student goes out of ISMS without a placement. So to come to your second question, it's actually a very
important and a very thoughtful question, হুম sir. হুম Every student that I'm coming across this year, many of them are confused, not sure what to do. হুম হুম 3 years, shall I exit? Shall I stay till 4 years? Okay. রাইট But, sir, what I believe, management is a mindset, management is a studies which needs strategy, which needs research. It just cannot that আমি একটা কলেজে ভর্তি হতে চাই, আমি এই দেখলাম প্লেসমেন্ট কি দিচ্ছে, আমার ফি স্ট্রাকচার কত, আমি অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার পাচ্ছি কিনা. It's not that I'm just rushing through. Market study. So what I feel that this year, people who are taking admission, they are actually the wiser lot. They are availing a golden time, basically. Why? Because just a thought আপনি ভেবে দেখুন স্যার, একটা ব্যাচ সাইজ, আমার ধরুন ব্যাচ সাইজ 120, আই এম মিটিং ইট, রাইট? আমার স্মলার ব্যাচ সাইজ, আমার ব্যাচ সাইজ আমি পুরো করে নিচ্ছি, আর মাই প্ল্যান গোজ অ্যাজ ইউজুয়াল। দের আর মাল্টিপল বি স্কুল, ধরুন সেখানে দে আর স্ট্রাগলিং বিকজ স্টুডেন্টস আর নট শিওর। কিন্তু স্টুডেন্টদের পার্সপেক্টিভে কি ভাবতে হবে, এই বছর আমার আমার যে রেসটা আছে, রেসের কম্পিটিশনের লোকজন কম, রাইট? রাইট কিছু পার্সেন্ট শিওর যাবেই আপনার ফোর্থ ইয়ার কনসিডার করবেই, কারণ তাদের মনে মনে একটা ভয় রয়েছে, একদম আমি বুঝি অনার্স ডিগ্রি পাবো না, আমাকে কনসিডার হবে কিনা। কিন্তু আমাদের দেশে কিন্তু এখনো এই বলছে না আমাদের পলিসি যে তুমি 3 ইয়ার্স করলে তুমি মাস্টার্স এ এলিজিবল হবে না, রাইট? সো তারা অপরচুনিটি কোম্পানি ওয়াইজ তারা আরো বেশি তারা নাম্বার অফ কোম্পানিজ অ্যাভেল করতে পারবে। কারণ 26 থেকে নিয়ে 28-এ যে ব্যাচটা বেরোচ্ছে, 28-এর ব্যাচ স্ট্রেংথটা কিন্তু কম থাকছে, কোম্পানি পুলটা তো কমে যাচ্ছে না। কোম্পানি আমার ধরুন 5টাই রইলো, কিন্তু আমার হয়তো 3জন স্টুডেন্ট তার জন্য কম্পিট করছে, রাইট? মাথা পিছু কোম্পানি কিন্তু তার কমছে না, কিন্তু তার কাছে অপশনস বা কম্পিটিশন রেটটা কিন্তু কমে যাচ্ছে। সো এই স্ট্র্যাটেজিটা স্টুডেন্টদের কিন্তু খুব করা দরকার। এবছর বুঝতেই হবে যে আমি এই 2026 এর অ্যাডভান্টেজ আমি নিতে হবে, নইলে কিন্তু স্যার 2027-এ দেখুন শো উইল গো অন, রাইট? 24-25-এও আমরা স্টুডেন্টস দেখেছি, তারা হয়তো পাস আউট করেছে, তাদের কিন্তু অপরচুনিটিস গুলো আসা সত্ত্বেও তাদের কিন্তু ওই অব্দি পৌঁছতে গিয়ে স্ট্রাগল করতেই হয়েছে, তাদের কিন্তু ইজি গোয়িং হয়নি। কিন্তু 2026-এ যারা স্টুডেন্টস যারা মাস্টার্স প্ল্যান করে নেবে, আমি তো এখনো বলবো দে আর দ্য ওয়াইজার এন্ড দ্য স্মার্টার লট। এই যে আপনাদের কলেজে আইএসএমএস এ যাবে, মানে যাওয়ার জন্য যারা ভাবছে, আপনাদের টেন্টেটিভ ফিসটা কিরকম হতে পারে? এমবিএ ইন্টারন্যাশনাল বা গ্লোবাল যেটা বলছিলেন, যারা ওখানে যাবে সেখানে কিরকম একটা খরচা তাদেরকে করতে হতে পারে, এটা যদি একটু বলেন। এবং তার সাথে সাথে আপনাদের স্কলারশিপটা এবং কোনো ফিনান্সের সাথে আপনাদের কোনো কোলাবোরেশন আছে কিনা? সো ডোমেস্টিক পার্টটা মোটামুটি আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 to 8 lakhs এর মধ্যে কভার হয়। আর আমাদের একটা পিজিটিএম প্রোগ্রাম যেটা আছে, সেটাতে একটা স্কলারশিপ কম্পোনেন্ট আছে। সো স্টুডেন্টরা যারা ক্লাস 10, 12 গ্রাজুয়েশন অর এনি এন্ট্রান্স টেস্ট, সো আউট অফ 4 এক্সামস তারা যদি 3 এক্সামসেও অ্যাবাভ 65% স্কোর করে থাকে, তারা একটা ডুয়াল স্কলারশিপের জন্য এলিজিবল হয়। সো ফার্স্ট ইয়ারে একটা অ্যামাউন্ট তারা পায়, তাদের একাডেমিক পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তারা একটা সেকেন্ড ইয়ারে একটা স্কলারশিপ পায়। সো ইটস এ ডুয়াল স্কলারশিপ। আর আপনার যেটা আমার ইন্টারন্যাশনাল যেটা আমার এমবিএ আছে, সেটা আপনি ডিপেন্ডস অন দ্য কারেন্সি ভ্যালুস, কান্ট্রি উইচ দ্য স্টুডেন্টস আর গোয়িং, অ্যারাউন্ড 20 lakhs approx. 20 lakhs ফরেন? Yes. সো এটা মানে অনেকটাই, মানে 20 lakhs এ ফরেন, মানে এটা বিশাল ব্যাপার একটা। হ্যাঁ স্যার, তার জন্য আমাদের যেটা আপনার যেটা কোয়েশ্চেন ছিল যে কোনো স্কলারশিপটা আমি কভার করে দিয়েছি। এবার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেও যেরকম যখন স্টুডেন্টরা যায়, ডিপেন্ড করে কোন কান্ট্রিতে যাচ্ছে, কোন কান্ট্রিতে তারা কোন ইউনিভার্সিটি নিচ্ছে, সেখানে কিছু স্কলারশিপস তারা পেয়ে থাকে, সেটা ডিপেন্ড করে কোম্পানি টু কান্ট্রি, ইউনিভার্সিটি অ্যান্ড দ্য কোর্স দ্যাট দে আর চুজিং, এটা ডিপেন্ড করে। আর যেটা থার্ডলি when you talk about আমাদের পিজিপি যে এমবিএ প্রোগ্রাম, যেটা আপনার আমাদের পুনে ইউনিভার্সিটি প্রোগ্রাম, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ডে রেজিস্টার্ড আছে। স্টুডেন্টরা, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা এই পোর্টালের আন্ডারে তারা রেজিস্টার করে এবং তাদের লোন অ্যাপ্রুভও হয়েছে। দে আর স্টাডিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড। And for our international and rest of the courses also, we have a partner, আমাদের ফাইন্যান্স পার্টনার আছেন যারা স্টুডেন্টদের
সাপোর্টেড, ইভেন ইন্টারন্যাশনাল তাদের ভিসা, তাদের টিকিটস, তাদের যে মেনটেনেন্স ফান্ড দেখাতে হয় অ্যাকাউন্টে, সেই পুরো টাকাটাই অঙ্কটা তারা লোনে প্রোভাইড করে থাকে। ফাইন, মানে Yes. এটা খুব ভালো একটা অ্যাবসলিউটলি স্যার, এই সাপোর্টটা না দিলে অনেক অনেক স্টুডেন্টের আছে যাদের ড্রিম গুলো আনফুলফিলড রয়ে যায়। So it's always it's good for a college to have a finance partner with them. So স্টুডেন্টদের ফ্যাসিলিটি। বাকি আপনার ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড আমি আপনাকে মেনশন করলাম। মাল্টিপল স্টুডেন্ট আছে যারা আমার কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা আপনার গভর্নমেন্ট ব্যাংক থেকেও তারা লোন অ্যাভেল করতে পারে উইথ প্রপার কলেজ সাপোর্ট ডকুমেন্টেশন। ফিউচার ফোকাস গাইডেন্স থেকে যে কেরিয়ার কাউন্সিলিংটা হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রী আপনাদের ওখানে যাচ্ছে পড়তে, তাতে আপনারা বা কলেজ কতটা বেনিফিটেড হচ্ছে বা স্টুডেন্টদের কতটা বেনিফিট হচ্ছে এতে, এটা যদি একটু ডিটেলসে বলেন। অ্যাবসলিউটলি স্যার, আপনাদের সঙ্গে রিলেশনশিপটা একটা অন্য রকমের, বাট আমার যেটা মনে হয়, আমি একটা জিনিস আপনাদের খুব ভালো বলতে পারি। দেখুন, সব কলেজে তো সব রকম স্টুডেন্ট ফিট হয় না। আমাদের কিছু ক্রাইটেরিয়াস থাকে যেটার উপরে আমরা স্টুডেন্টস ফিল্টার করি বা তাদের আমরা গ্রুমিং করি, তাদের আমরা ইনটেকটা আমাদের ওইভাবে হয় আর কি। এবার আপনাদের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি মনে করি, যেটা হচ্ছে আপনাদের স্টুডেন্টরা, আপনারা ফিল্টারটা খুব ভালো করেন, আপনারা বোঝেন যে আইএসএমএস এর কি রিকোয়ারমেন্ট, একাডেমিক্স, স্টুডেন্ট অ্যাটিটিউড, স্টুডেন্টের সিনসিয়ারিটি, ফোকাসড কিনা, এটা আপনারা খুব ভালোভাবে ফিল্টার করে থাকেন। আর আমাদের সবচেয়ে যেটা ভালো হয়, এই ধরনের স্টুডেন্টরা ইজ ভেরি কোয়ালিটি স্টুডেন্টস ফর আস। So in one word, we are getting good quality students from you, যাদের and you and your organization, যারা আমাদের প্লেস করতে তাদের খুব হেল্প হয়। কারণ প্লেসমেন্টের সময় স্টুডেন্টের অ্যাটিটিউড বা তাদের ফোকাস যদি ভুল হয়, তাহলে স্যার খুব প্রবলেম হয়। সেটা আমরা কিন্তু আপনাদের স্টুডেন্টের সাথে ফেস করি না। সো ইউ হ্যাভ বিন গিভিং আস ভেরি গুড স্টুডেন্ট, রেফারিং আস ভেরি গুড স্টুডেন্ট। আপনাদের স্টুডেন্টরা খুব সিনসিয়ার হয়, খুব ফোকাসড হয়, আর আমাদের প্লেসমেন্টের সময়তেও তারা অ্যাবসলিউটলি খুব ওবিডিয়েন্ট হয়। So they all are doing good. আপনাদের স্টুডেন্টরা, they are all well placed across India. So we are in touch with them through various, they are very strong alumni for us. So thank you, sir. Thank you for the relationship, and we're looking forward to it, sir. Thank you, ম্যাম। তো আমরা এখন আলোচনা করলাম আইএসএমএস পুনে কলেজের সম্পর্কে। তো যাদের অন্য এই কলেজ ছাড়াও আরো বিভিন্ন কলেজ সম্পর্কে মানে বিভিন্ন ডিটেলস জানার থাকবে, তারা আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারে কল অথবা এসএমএস করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, এবং আমরা একটি কুপন কোডও তোমাদেরকে দিয়ে থাকবো, যে কুপন কোডটা এই কলেজেও রয়েছে এবং আরো বিভিন্ন কলেজেরও থাকবে, সেটাও কিন্তু তোমরা কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে ওই কুপন কোডটি ইউজ করে।